দরজাটা খুলে দেখলো যে চুরি করা ধেনুগুলো সেখানে আছে গুহার মধ্যে, আবার সখাগণও আছে গুহার মধ্যে। এইবার ব্রহ্মা আর হিসেব মেলাতে পারছে না যে আমি যেগুলো চুরি করেছি সেই ধেনু সেই সখাগণই বাকি, আর বৃন্দাবনের মাঝে যে খেলা করছে গোবিন্দ কৃষ্ণের সঙ্গে সেই ধেনুগুলো আর সেই রাখালগুলোই বাকি। আমি যেগুলো চুরি করেছি সেগুলো তো এখানে আছে, তাহলে ওগুলো কোথা থেকে এলো? চিন্তাই করলো ব্রহ্মা। আর এই চিন্তা দূর করবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা এবার ধ্যানে বসলো। যেই না ধ্যানে বসলো অমনি ধ্যানে যোগে জানতে পারলো, ও মাইরা আইরে রাধে রাধে। দেখেছো আমি এখানে চিৎকার করে বলছি, ও নিজের গল্প করেই যাচ্ছে। হরি বল হরি বল। এইভাবে শুনলে কিছু বুঝতে পারবে? যাই যাই ওরা ওদের মতন বলুক, আমি ওদের মতন বলবো। তো এবারে কি হয়েছে, হিসেব মেলাতে পারছে না, ধ্যানে বসলো। এবার ধ্যানে যোগে জানতে পারলো যে যার ধেনু যার সখা যে চুরি করেছে সে আর অন্য কেউ না, তারপর যুগের অবতীর্ণ স্বয়ং কৃষ্ণ ভগবান। চিনতে পেরে ব্রহ্মা ছুটে গেল ওই গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়ে বলল, কি বললো জানো বাবা? আপনারা ক্ষমা করো, ও হে প্রভু ব্রহ্মা বলছে, হে ভগবান আমি তোমার নাভি কমল হতে জন্ম নিয়েছি, তাই তুমি যখন আমায় জন্ম দিয়েছো তোমার নাভি কমল হতে, কাজেই তুমি হচ্ছে আমার পিতা আর আমি হচ্ছে তোমার পুত্র। তাই সন্তান যদি কোনো অপরাধ করে থাকে, সন্তান যদি কোনো ভুল করে থাকে, পিতার উচিত সেই সন্তানকে ক্ষমা করে দেওয়া, তাই না? তাই ছেলের অপরাধ বাবা না করে তুমি মনে ক্ষমা করো, হে
গোবিন্দ বললি না যে ঘোরতর অপরাধ তুমি করেছো, সেই অপরাধের ক্ষমা হয় না, প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। সেই প্রায়শ্চিত্ত করবে, তারপরে তুমি মুক্তি পাবে। তাই ব্রহ্মা বলছে প্রায়শ্চিত্ত করিব আমি এই ঘটাই নমিয়া, আমি ফিরিব ফিরিত বলি অবকাশান্তি হলিয়া, আমি নরকুলে জন্ম নেব নিতাই হরিব, জন্ম নেব আমি নরকুলে জন্ম নেব, প্রায়শ্চিত্ত করে মুক্তি পাব, আমি নরকুলে জন্ম নেব। প্রায়শ্চিত্ত করে আমি মুক্তি পাব, বলিও হে আমার হে গোবিন্দ, উলুধ্বনি হয়ে ধরে মুক্তি পাব, গোবিন্দ বলছে ব্রহ্মা, ফোন করতে লাগবে তুমি যদি আমার চরণে অপরাধ করতে, তুমি না ফোন করবা আমি তোমায় মুক্তি দিব পয়সা দিবি না। না কিন্তু তুমি তুই করেছো যাবি না, দিস না। আমার ভক্তের চরণে অপরাধ। তোর শাশুড়ি তোমার কোথায় সাথে এনেছে অপরাধ। তুমি করেছো আমার ধেনু বন্ধের চুরি ব্রহ্মা। আপনার দিয়ে টাকা 200 টাকা করে লাগবে, স্বয়ং সৃষ্টিকর্তা হয়ে আর খেতে হবে না তোকে, তুমি আমার সখা বন্ধের চুরি 2 করে লাখ টাকা দাও, যখনই আমি সকালে কাজে বলেছ, তাই আমি সামনে যাচ্ছি। তুমি নরকুলে জন্মে নেবে, কিন্তু যমনের ঘরে তোমাকে প্রতিপালিত হতে হবে। আর তুমি কি আমার ধেনুগণ চুরি করেছ? ওই ধেনুগণ চুরি করার অপরাধে তোমাকে 22 বাজারে বেত্রাঘাত সাজা পেতে হবে। দয়াময়, দয়াময়, এই তুমি করুণ শাস্তি দিও না। ঠিক আছে প্রভু, আমি যে অপরাধ করেছি তার জন্য যদি আমাকে ধরাই যেতেই হয়, নরকে যদি যেতেই হয়, তবে প্রভু যে ভুল আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে করেছি, তোমায় চিনতে ভুল করেছি, সেই একই ভুল নরকুলে যে গিয়ে যেন আমার আর করতে না হয়। নরকুলে গিয়ে আমি যেন তোমায় চিনতে পারি, আমি যেন তোমায় অবজ্ঞা না করি। কথা দাও প্রভু, কথা দাও। তখন ভগবান বলছে ব্রহ্মা, তুমি তো বড় বোকা মনে ভেবেছিলা, কিন্তু এখন ভাবছি তুমি তো বড়ই চালাক। তুমি যদি নরকুলে আমাকে জানতে বুঝতে চাও, তাহলে আমাকে জানবার জন্য, আমাকে বুঝবার জন্য আমাকেও যে নরকুলে যেতে হবে। আমি না গেলে তুমি আমায় বলবে কি করে? ঠিক আছে, বাসনা যখন করেইছ আর নাম যখন আমার ভক্ত বৎসল্য শ্রীহরি, কাজে আমি কথা দিচ্ছি নরকুলে আমিও যাব, শ্রী গৌরাঙ্গ হয়ে তোমার তোমার মুক্তি লাভ করাবার জন্য। তোমায় কৃপা করতে আমি যাব, যাবো ব্রহ্মা, চিন্তা করো না। ওমা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা নরকুলে জন্ম নিলেন বাংলাদেশের খুলনা জেলার বরুণ গ্রামে। ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করলেন বাবা, কিন্তু ভগবান যে অভিশাপ দিয়েছেন তাকে, সেই অভিশাপ কখনো বৃথা করে না।
জন্মানোর ঠিক 3 দিন পর, ও মা এই যে জন্মানোর ঠিক 3 দিন পর তার পিতা মারা গেল। তৎকালীন সমাজের একটা রীতি ছিল যেটার নাম হলো সতীদাহ প্রথা। তৎকালীন সমাজের একটা প্রথা ছিল যেটার নাম হলো সতীদাহ প্রথা। এটা কেমন না, যদি কোনো স্বামী মারা যেত তা বাড়ির স্ত্রীকে সতী সাধ্বী প্রমাণ করবার জন্য ওই স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। কি গো মাথায় তো, যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি সতীদাহ প্রথা নামে। আর সেই সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটিয়েছিল পরে একজন দেশপ্রেমিক মহান বীর পুরুষ, এক কথায় যাকে মহাত্মা বলা যায়, তিনি আর কেউ না, রাজা রামমোহন রায়। তাই তো বাবা? তা সেই স্বামীর চিতায় স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হলো। তখন না যখন ওই মাত্র 3 দিনের শিশুটা ভূমিষ্ঠ হলো, ব্রহ্মা জন্ম নিল। সমাজপতিরা শ্মশানে নিয়ে গিয়ে স্ত্রীকে স্বামীর চিতায় জ্বালিয়ে শেষ কৃত্য করে যখন ঘরে ফিরছে, পাড়া প্রতিবেশী কেউ কেউ বলল, চাটুর্য মশাই, তখন তো ব্রাহ্মণের কথা সবাই শুনতো, ব্রাহ্মণের রীতিনীতি সবাই শুনতো, তাই না? ওরা যেটা বিধান দিত সেটাই সবাই করতো, কি বাবা, তাই তো? তাদের কথাই শ্রেষ্ঠ কথা ছিল, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাদের কথাই ছিল শ্রেষ্ঠ কথা। সমাজপতিরা, সমাজের যারা লোকজন আছে, ওরা বলছে চাটুর্য মশাই 12 মিনিট ধরে আপনারা যে ইউটিউবে ছাড়তে হবে, ইউটিউবে ছাড়তে হবে। পিতার সঙ্গে জ্বালিয়ে মারলে তাহলে আর করি হবে, যত করবো তত ভালো, ওয়াচ টাইম বাড়বে। ওই ছোট শিশুদের কি হবে? পিতৃহারা মাতৃহারা, ওই ছোট ছেলেটাই বলবে না, কীর্তন 1 ঘন্টা 2 ঘন্টার হয়। সমাজপতিরা বিধান দিয়ে বলল, শোনো, ওই ছোট শিশুটাকে উঠোনের মধ্যে জল ঢেলে শুইয়ে, নাহলে কি বলো তো, স্কিপ করে জল ঢেলে উঠোনের মধ্যে শুইয়ে দিলে স্কিপ করে ছোট ছেলেটা কাঁদতে 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 একটা ভিডিওতে ভিউ চলছে, আর মরে গেলে তারপর তোমরা যা করার সেটা করে নেবে। ভেরি গুড। ওই আরেকটা কথা বলে রাখলাম, কোন সহৃদয় ব্যক্তি যদি মাতৃত্ব দেখিয়ে, মমতা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, পিতৃত্ব দেখিয়ে ওই ছোট্ট ছেলেটাকে যদি কেউ স্পর্শ করে, মানে ছয়, ওকে কাঁদবে করে মা মা বলে কাঁদবে না, ছোট্ট বাচ্চা, 3 দিনের বাচ্চা, ওকে যদি কেউ স্পর্শ করে, মানে ছয়, ওকে যদি কেউ কোলে নেয়, তাকে কি করা হবে? তাকে সমাজচ্যুত করা হবে, সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। ছোট্ট ছেলেটা, 3 দিনের ছোট্ট ছেলেটা উঠোনের মধ্যে জলের পড়ে 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 কাঁদছে। সবাই চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ ভয়ে তাকে কোলে নিতে পারছে না, ভয়ে তাকে ছুঁতে পারছে না। কিসের ভয়? সমাজের ভয়, সমাজপতিদের ভয়। যেই স্পর্শ করবে তাকেই সমাজের থেকে বহিষ্কার করা হবে। এমন সময় কি হয়েছে জানো না? কথায় বলে না, রাখে ভরি মারে কে, আর মারেই যদি হলে তাহলে রাখে জন্ম নেবে ব্রাহ্মণ কুলে, প্রতিপালিত হবে যবনের বাড়িতে। এত তাড়াতাড়ি মরে গেলে হবে ছেলেটাকে? আমার পড়ে পড়ে ছেলেটা যাচ্ছে, এমন সময় রাস্তা দিয়ে পাশে যাচ্ছিল হবিউল্লাহ নামক এক কাজী। ছোট্ট সন্তানের রন্দন শুনে, কান্না শুনে হবিউল্লাহর অতৃপ্ত পিতৃ হৃদয়টা কেঁদে উঠল। অতৃপ্ত পিতৃ হৃদয় মানে হবিউল্লাহর কোনো সন্তান ছিল না। সন্তান যখন পড়ে পড়ে কাঁদছে, তার পেশা ছিল চুরি ডাকাতি করা। সন্তান যখন পড়ে পড়ে কাঁদছে আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, অথচ সেই ছেলেটাকে কেউ বলে দিচ্ছে না। চিৎকার করে হবিউল্লাহ বলে উঠলেন, ওই গো, কেউ আছো? ও যে পড়ে পড়ে কাঁদছে, ও যে মরে যাবে, ওকে একটু বলে দাও না, ওকে ওর মায়ের কাছে দাও না, কেন অমন করে ঘিরে দাঁড়িয়ে আছো তোমরা? প্রতিবেশীরা বলে উঠলেন, মোল্লা সাহেব, ও
ওর এই ত্রিকুলে কেউ নেই কেন না ওর পিতা মারা গেছে সমাজপতিরা ওর মাকে জ্বলন্ত চিতার উপরে ফেলে পুড়িয়ে দিয়েছে ওর ত্রিকুলে কেউ নেই আর বিধান দিয়ে গেছে এই ওকে যদি কেউ স্পর্শ করে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে তাহলে কে নেবে ওকে বলে আমরা তো নিতে পারবো না কবি মোল্লা হেসে হেসে বলছে বাহ বাহ বাবা বাহ ভাই রে সমাজ আর ভাই রে সমাজের বিধান ছোট্ট ছেলেটা পড়ে পড়ে কাঁদছে ওর বাবা মারা গেছে সমাজপতিরা ওর বাবার চিতায় ওর মাকে পুড়িয়ে মেরেছে আর বিধান দিয়ে গেছে ওকে ছুলে নাকি যাবে যাবে ভাই রে সমাজের রীতিনীতি ঠিক আছে তোমাদের সমাজে না হয় ওর ভাই হলো না কিন্তু আমাদের সমাজে তো ওকে ভাই দিতে পারি আমি যদি ওকে বলে দিই তাহলে কোনো অসুবিধে নেই তো তখন প্রতিবেশীরা বলছে